এক ভাই কমেন্ট করছে জাহিদ ইসলাম ভাই। তো উনি বলতেছে ভাইয়া ক্লায়েন্ট হান্ডিংয়ের ভিডিও বেশি করে চাই, যেমন বায়ারকে ফার্স্টে কিভাবে মেসেজ দিব ফুল ডিটেলস, এবং আপনার আগের ভিডিওগুলা দেখছি বাট আরও চাই। তো এই ভাইয়ের মতো আরও অনেকে ইনবক্সে অনেকে বলে যে ভাই ক্লায়েন্ট হান্ডিংয়ের ভিডিওগুলো আরও চাই, আপনি কিভাবে বায়ারকে ফার্স্টে মেসেজ করেন সেই প্রসেসগুলো দেখেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে ক্লায়েন্টকে প্রথম মেসেজ কিভাবে দিবেন, দেন কিভাবে ক্লায়েন্ট হান্ডিং করবেন টার্গেটেড ক্লায়েন্ট, এই প্রসেসগুলো আজকে দেখাবো। তো সর্বপ্রথম ক্লায়েন্টকে প্রথম মেসেজ আমি কি দেই, এখন তো আমি বললে হবে না যে এভাবে দেন। আমি প্র্যাকটিক্যালি কিভাবে আমি যে প্রসেস ফলো করি সেটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু যদি দেখাই। আমি যদি আমার লিঙ্কডিন প্রোফাইলটা যদি একটু দেখাই, তো লিঙ্কডিনে দেখেন আমার এই যে গ্যাবিজ যে এই যে বায়ারটা আছে, এই বায়ারটাই দিয়ে আমি দেখাই যে আসলে কিভাবে আমার মেসেজের কনভার্সনটা শুরু হয়। অন্যরা বিভিন্ন দেখা যায় প্রপোজাল সেট করে, অনেক বড় বড় মেসেজ সেট করে বায়ারকে। তো আসলে এটা করা উচিত না, ওটা দিয়ে দেখা যায় যে বায়ার পাওয়ার চান্স 1%ও থাকে না। আর আমি যে প্রসেস ফলো করি সেই প্রসেস যদি আপনি বায়ারকে নক করেন তাহলে কিন্তু দেখা যায় প্রায় 80% চান্স থাকে বায়ারকে পাওয়ার। তো আপনি আবার এই স্টেপগুলো বা আমার সিস্টেমগুলো যদি ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই কিন্তু 80% চান্স থাকবে আপনি বায়ারের কাছ থেকে কাজ পাওয়ার। তো এইখানে দেখেন এই যে মেসেজটা দেখতেছেন এটা হচ্ছে নোট, কানেকশন নোট। তো এই নোটটা আমি বাইরকে দিছি। তো বাইরকে বলছি যে তোমার চ্যানেলে আমি ভিজিট করছি, তোমার চ্যানেলটা আমি দেখছি, তোমার চ্যানেল তোমার ভিডিওগুলো যে আছে এইগুলো তুমি অনেক সুন্দর করে মেক করছো, অনেক ভালো, তোমার কন্টেন্ট আইডিয়াগুলোও অনেক ভালো। তো এটা বলে আমি থ্যাংক ইউ সো মাচ বলছি। এখানে কিন্তু কোনো অফার করি না, এটা হচ্ছে কানেকশন নোট। তো এরকম নোট কিন্তু আমার কাছে আরও অনেক নোট আছে। তো এটা তো আছে ইউটিউব রিলেটেড নোট। এখন অনেকে তো ইউটিউব রিলেটেড কাজ করেন, আরও অনেক রিলেটেড কাজ করেন। তো তার কি রিলেটেড নোট দিবেন, তো আমার কাছে নোটগুলো আছে, সেই নোটগুলো আপনারা কালেক্ট করে সেই নোটগুলো দিতে পারেন। তো আমি যদি একটু টেলিগ্রাম থেকে দেখাই নোটগুলো, যদি আপনাদের প্রয়োজন অবশ্যই নক করবেন, পেজে নক করবেন, কেউ প্রোফাইলে নক করবেন না, কারণ প্রোফাইলে অ্যাক্টিভ থাকা হয় না। কারেকশন নোট, এই যে লিঙ্কডিন কারেকশন মেসেজ, এখানে বিভিন্ন রিলেটেড আপনারা যারা যারা কাজ করেন এখান থেকে আপনাদের টার্গেটেড কারেকশন নোটটা খুঁজে বাইর করে কিন্তু আপনারা বাইরকে দিতে পারবেন। এখানে কিন্তু হিউজ কারেকশন নোট দেওয়া আছে। তো এরকম আমি কারেকশন নোট ফলো করি, পরে সে কারেকশন অ্যাকসেপ্ট করছে, কারেকশনগুলো দেওয়ার পর সে অ্যাকসেপ্ট করছে, অ্যাকসেপ্ট করার পর এই মেসেজটা তো অটো চলে গেছে তার কাছে। দেন আমি তাকে তার নাম ধরে বলছি হ্যালো গ্যাবিন। তো সে লাইক মারছে, তার মানে অন্তত সে রেসপন্স করছে। তো রেসপন্স করার জন্য, তাকে ইমপ্রেস করার জন্য তখন আমি এই মেসেজটা দিছি। তো আপনারা এই নিয়মগুলো স্টেপগুলো আমি যেভাবে দেখেন বাইরকে করতেছি, ইমপ্রেস করার ট্রাই করতেছি, আপনারা এই প্রসেসগুলো ফলো করবেন আপনাদের সার্ভিস দিয়ে। তো এখানে বলছি ইওর ভিডিও মেকিং ইজ ভেরি গুড। এখন যদি তার ভিডিও না হয়ে থাকে, অন্য কোনো সার্ভিস থাকে, সেটা আপনি প্রশংসা করবেন। সেই যেই রিলেটেড বিজনেস করুক না কেন সেটা নিয়ে আপনি প্রশংসা করবেন। সে যেহেতু ইউটিউবার, তো আমি তার ভিডিও মেকিং ইজ ভেরি গুড এটা নিয়ে আমি তাকে প্রথমে প্রশংসা করছি। আসলে তার ভিডিও অনেক ভালো। তারপর বলছে তোমার কন্টেন্ট আইডিয়া ভেরি গুড, ইফ ইউ গিভ মি পারমিশন, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি তোমাকে কিছু ইনফরমেশন শেয়ার করব, যেমন আই উইল শেয়ার সাম ইনফরমেশন উইথ ইউ। তো এই ইনফরমেশন শেয়ার করব, এটা মূলত শেয়ার করব কিসের জন্য, তোমার চ্যানেলটা গ্রো করার জন্য। তো আপনি তার বিজনেস যদি থাকে এইভাবে বলবেন যে আমি তোমাকে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করব যেটার মাধ্যমে তোমার বিজনেস আরও গ্রো করতে পারবা, বা কিছু টিপস আমি শেয়ার করব, এরকম কিছু বলবেন। তার কাছে আগে পারমিশন চাইবেন। হুটহাট করে তাকে আপনি বিভিন্ন প্রপোজাল যারা পাঠান বিভিন্ন প্রমোশনের অথবা বিভিন্ন বেনিফিট নিয়ে পাঠান, এরকম করবেন না, এরকম করে পারমিশন চাইবেন আপনারা। দেন আমি বলছি যে এটা করলে কি লাভ হবে সেটাই বলছি, ইউ গেট লটস অফ সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ, বেস্ট রিগার্ডস, থ্যাংক ইউ, এটা বলছি। তো সে রিপ্লাই দেয়নি। তো রিপ্লাই দেয় আমি তাকে রেসপন্স করি নাই, মানে সরি মেসেজ দেই নাই। তারও প্রায় অনেক দিন পর আমি আবারই তাকে করছি, কারণ হয়তো সে তখন বিজি ছিল বা কোনো কারণে, তারা তো বিজনেসম্যান, তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তো বিভিন্ন প্রজেক্টে ব্যস্ত থাকে, এটা থাকতেই পারে স্বাভাবিক। তো এই জন্য আমি কিছু 18 এপ্রিল তখন আবারও মেসেজ দিছি হ্যালো স্যার। তো সে তার রিপ্লাই করে নাই। তারপরে 18 এপ্রিল থেকে তারপরে মাসের 9 তারিখে, এই জন্য ঘন ঘন মেসেজ দেওয়া যাবে না। আপনি মেসেজে রিপ্লাই না দিলে টার্গেট করে ধরে রাখবেন, লিস্টে রাখা দিবেন। রিপ্লাই না দিলে আপনি কি করবেন, 1 মাস 1.5 মাস অথবা 15 দিন পর আবার তাকে মেসেজ করবেন। এমনও হতে পারে সে তখন ব্যস্ত থাকার কারণে রিপ্লাই করে নাই, পরে আপনি মেসেজ দিয়েছেন তারপর রিপ্লাই করছে, দেখেন আমি মেসেজ দিছি, আমি কিন্তু ঘন ঘন দিই নাই। এপ্রিলে 18 দিছি, তারপরে মে মাসের 9 তারিখে আবার দিছি হ্যালো স্যার আর ইউ দেয়ার, তুমি কে আসো, হ্যালো। তখন আমার প্রোফাইলের নাম এখন যদিও সোয়ার আনসারি দেওয়া আছে, কিন্তু আগে প্রোফাইলের নাম ছিল শহীদুল যখন তাকে মেসেজ করছিলাম। তো হ্যালো শহীদুল বলতেছে হাউ আর ইউ গেভিন, আমি বলছি তুমি কেমন আছো, হ্যান্ড গুড থ্যাঙ্কস, হ্যান্ড ওনার সম্পর্কে উনি জানাইলো। তারপরে যখন উনি রিপ্লাই দিচ্ছিল, তো যেহেতু সে সহজে রিপ্লাই দিতে চায় না, তখন আমি ডিরেক্টলি এই মেসেজটা দিয়ে দিছি তার চ্যানেলে কী কী প্রবলেম আছে, অর্থাৎ
টিপসগুলো যেগুলো আমি তার কাছে পারমিশন চাইছিলাম, কিন্তু সে পারমিশন দেয় নাই। যদিও আমি সেই কাজগুলোই করছি যে তোমার চ্যানেল এটা করলে তোমার ভিউজ সাবস্ক্রাইবার এইভাবে যাবে বা হ্যাঁ যে এই টিপসগুলো যা যা আছে যে একটা চ্যানেল গ্রো করার জন্য যে ইনফরমেশনগুলো লাগে বা যে ইনফরমেশনগুলো মেনে চলা লাগে বা যে টিপসগুলো ফলো করলে একটা চ্যানেল গ্রো হয় সেইগুলো আমি এখানে বলছি, এবং তার চ্যানেল যে প্রবলেমগুলো আছে সেইগুলো এইভাবে স্ক্রিনশট দিয়ে দিছি যে দেখো তোমার এসইও স্কোর মাত্র 35, তোমার এইগুলো আপডেট করা লাগবে, তোমার চেক লিস্টগুলো আপলোড করা লাগবে, এইগুলো ডিটেলস তাকে বলছি। দেন কিছু স্ক্রিনশট তাকে আমি পাঠাই দিছি। তার ভিডিও কোয়ালিটি কিন্তু অসাম ছিল, তার ভিডিও রেজুলেশন এডিটিং সব কিছু পারফেক্ট ছিল, জাস্ট এসইওতে একটু প্রবলেম ছিল। তো তারপর তাকে এটাও বলছি যে তুমি এটা করলে তোমার চ্যানেল গ্রো হবে, তুমি ডে বাই ডে অনেক সাবস্ক্রাইবার পাবা। তো এটা বলার বলছে ওকে থ্যাঙ্কস, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্য অ্যাডভাইস। তো থ্যাংক ইউ। দেন আমি তাকে এইভাবে বলছি। তারপরে দেখেন তাকে মেসেজ দেওয়ার পর দেখেন না, আমি এটাই দেখাতে যাচ্ছি যে হাউ মাচ ডু ইউ সার্চ। সে কিন্তু অলরেডি ইন্টারেস্ট হয়ে গেছে আমার সার্ভিস প্রতি, তাকে এই বোঝানোর কারণে সে বলতেছে তোমার সার্চ কত। আমি আর কনভার্সন দেখাইলাম না, এটা জাস্ট স্যাম্পল আকারে একটা কনভার্সন দেখাইলাম, যদিও আগের কনভার্সন। আমি রিসেন্টলি কনভার্সন যেগুলো করতেছি আমি সেম ওয়েতেই করি, সেম প্রসেসেই করি। আমি রিসেন্ট যাদের সাথে কনভার্সন করতেছি এইগুলা লাইভ দেখাই না এই কারণে, কারণ তাদেরকে দেখা যায় অনেকে নক করে। তো এগুলো আগের বায়ার, যার কারণে আমি দেখাচ্ছি, এইগুলো ওপেনলি দেখাচ্ছি। তো এগুলো আর কেউ নক করতে যায় না, আপনারা নিজেদের মতো করে টার্গেটেড ক্লায়েন্ট খুঁজবেন, খুঁজে তাদেরকে নক করা ট্রাই করুন। কিন্তু আমার প্রসেস একটাই, আমি আগেও এই প্রসেসে মেসেজ করছি, সেম এই প্রসেসে এখনও মেসেজ করতেছি। এই জন্য অনেকে মেসেজ ট্যাবলেট চান, বিভিন্ন ধরনের মেসেজ চান। তো এগুলো মেসেজ দিয়ে লাভ নাই। দেখেন এখানে কোনো মেসেজ ট্যাবলেটই আমি ইউজ করি নাই, যদিও এটা একটা মেসেজ আগে থেকে লেখা ছিল। এই ধরনের মেসেজ লিখে রাখতে পারেন যে কনভার্সনের এই জায়গায় আমাকে এই কোশ্চেন করলে আমি এই আনসার দেবো, এইগুলো লিখে রাখতে পারেন যে এত এই সুন্দর করে এইভাবে আমি মেসেজের রিপ্লাই দেবো। কিন্তু আগে থেকে আপনি অনেক বড় যদি মেসেজ দেন সেটা তারা পড়বে না, তারা ইগনোর করা ট্রাই করবে, ব্লক মারবে। তো এই জন্য কথা বলা শুরু করতে হবে আগে, আপনাকে তাকে প্রশংসা করে বা বিভিন্ন ওয়েতে আপনাকে আগে কথা বলা ট্রাই করতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমার মেসেজের কনভার্সন, আশা করি বুঝতে পারছেন। এছাড়াও যদি আরও ডিপলি আপনি দেখতে চান যে আমি কীভাবে বাইরের সাথে লাইভ প্রজেক্ট কীভাবে কথা বলি, আরও যেগুলো ক্লায়েন্ট $200 $500 কাজ আমি দিচ্ছি ওইগুলো কীভাবে দিচ্ছি, সেইগুলো যদি আপনারা দেখতে চান তো চ্যানেলে যাইতে পারেন। চ্যানেলে যাওয়ার পরে প্লে লিস্টে ক্লিক করবে, প্লে লিস্টে যাওয়ার পর একটা লাইভ প্রজেক্ট নামে একটা প্লে লিস্ট পাবেন। এই যে দেখেন এখানে লাইভ প্রজেক্ট ভিডিও, এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আরও ডিটেলস বুঝতে পারবে যে আমি কীভাবে বাইরের সাথে কনভার্সন করি। তারপরে এই যে $1000 লাইভ বাইয়ের কনভার্সন, কীভাবে কথা বলে $1000 কনভার্ট করতেছি, $60 আছে, $500 আছে, এরপর $400 আছে। এই প্রজেক্টগুলো যদি আপনারা দেখেন তাহলে ইজিলি বুঝতে পারেন। তো আমরা এতক্ষণ দেখলাম ক্লায়েন্টকে কীভাবে ফার্স্ট মেসেজ দেবেন। আশা করি যে ভাই কোশ্চেন করছেন এই ভাই বুঝতে পারছেন যে কীভাবে প্রথমে মেসেজ করবেন। এখন দেখবো আমরা কীভাবে ক্লায়েন্ট খুঁজে বাহির করব। ক্লায়েন্ট খুঁজার ওয়ে হচ্ছে সবচাইতে ক্লায়েন্ট পাওয়ার চার্জ বেশি থাকে লিঙ্কডিনে, সবচাইতে বেশি। তো আপনারা সময় নষ্ট না করে লিঙ্কডিন প্রোফাইলটাকে একটু গ্রো করবেন, করে এইখানে আপনারা মার্কেটিং করে ক্লায়েন্ট হ্যান্ডিং করা ট্রাই করবেন। যেমন আমার প্রোফাইলে দেখেন প্রায় 500+ কিন্তু ফলোয়ার আছে, প্রায় 866টা ফলোয়ার আছে, 500+ কালেকশন আছে। এরকম পর্যায়ে আপনাকে নিয়ে যাইতে হবে। আমার অ্যাকাউন্টে এখনো ভেরিফাই করি নাই, আমি পাসপোর্ট বানাইতে দিছি। তো পাসপোর্ট হয়ে গেলে আমি এটা ভেরিফাই কমপ্লিট করবো, ভেরিফাই করতে প্রায় পাসপোর্ট লাগে। যাই হোক, কীভাবে ক্লায়েন্ট খুঁজবে সেই প্রসেস আমি যদি একটু আপনাদের দেখাই, আমার ডিশটি আমি একটু দেখাই। যে এই ডিশে আমার ইউটিউব চ্যানেলে যে অডিয়েন্সগুলো আছে প্রায় দেখা যায় প্রায় 80% অডিয়েন্স ইউটিউব নিয়ে কাজ করে। তো আমি ইউটিউবার লিখে সার্চ করতেছি। তো আপনি যে রিলেটেড যে সার্ভিস নিয়ে কাজ করেন সেই সার্ভিস রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করবেন। আমি ইউটিউবার লিখতেছি, যারা বিজনেস করে বিজনেসম্যান লিখে সার্চ করতে পারে, যারা ই কমার্স বিজনেস করে, যারা রিয়েল এস্টেট বিজনেস করে আপনি রিয়েল এস্টেট বিজনেসম্যান লিখে সার্চ করবেন, বা রিয়েল এস্টেট শুধু লিখে সার্চ করবেন। তো এরকমভাবে কিওয়ার্ড লিখে সার্চ করবেন। তো এখান থেকে আমি পিপলে সিলেক্ট করতেছি। এখন ইউটিউবার লিখে সার্চ করার পর পিপলে সিলেক্ট করার পর 1 লাখ প্রায় 79 রেজাল্ট চলে আসছে। এইখানে যে রেজাল্টগুলো আসছে এগুলো সবাই কিন্তু ইউটিউবার অথবা ইউটিউবে কাজ করে বা ইউটিউবের সাথে কোনো না কোনোভাবে কানেকশন আছে। ইউটিউবার না হলেও সে ইউটিউবের সার্ভিস দেয় বা কোনোভাবে ইউটিউবের সাথে সে রিলেটেড। তো এখানে পিপল সিলেক্ট করার পর এখানে বাংলাদেশি, ইন্ডিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, ইউনাইটেড স্টেট সবগুলো একসাথে আসতেছে। তো এখানে আমাকে লোকেশন সিলেক্ট করতে হবে। তো আমি চাচ্ছি শুধু ইউনাইটেড কিংডমের আসুক। তো ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পর শো রেজাল্টে ক্লিক করার পর এখন রেজাল্ট আসছে 10,000। এই 10,000 জনই কিন্তু ইউটিউবার অথবা ইউটিউবের সার্ভিস দেয়। তো এইখান দিয়ে কোনো একটা চ্যানেল আমি ওপেন করি, প্রোফাইল ওপেন করি। তো আমি 2-3টা প্রোফাইল ওপেন করি। তো এর প্রোফাইলে আসার পর কন্ট্যাক্টে অথবা দেখবেন পোস্টে কোনো না কোনো জায়গায় আপনি ইউটিউবের লিঙ্ক পাবেন। তো ইউটিউবের লিঙ্ক কীভাবে খুঁজে বাইর করুন প্রোফাইল থেকে আমি কয়েকটা ওয়েই দেখাই। যেমন কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করবেন, এইখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে। তো এইখানে যদি না পান আপনারা কী করবেন, তার রিসেন্ট পোস্টগুলো দেখবেন যে পোস্টের ভিতরে কোনো ইউটিউব ভিডিও পোস্ট করছে না। সেইখানেও যদি আপনারা না পান তাহলে কী করবেন, তার যে সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করা আছে এইগুলাতে গিয়ে
আবার চেক করবেন। যেমন আমি ইনস্টাগ্রামে যাই, দেখি ইনস্টাগ্রামে সে ইউটিউব লিঙ্ক অ্যাড করে রাখছে কিনা। অনেক সময় দেখা যায় অন্য প্রোফাইলে সে অ্যাড করে রাখে। তাই এইখানে আসলাম, এইখানে আসার পর একটা লিঙ্ক পাইলাম। তো লিঙ্কে আমরা ক্লিক করি, আমরা খোঁজার ট্রাই করবো, তার যেটা দেওয়া থাকবে সেইখান থেকে আমরা খুঁজে বাই করার ট্রাই করবো। তো এইখানে গ্যামিং, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম দেওয়া আছে। তো এখানেও তার কোনো ইউটিউবের লিঙ্ক দেওয়া নাই। তারপরেও যদি না পাই, আমরা কি করবো, এই যে ইউজার নেমটা যেটা দেওয়া আছে এইটা লিখে আমরা ইউটিউবে সার্চ করব। সার্চ করার পর দেখেন তার চ্যানেল কিন্তু পাওয়া গেছে। তবু তার ফেসের সাথে যদি আপনি মিলান, তাহলে যে এইগুলা ফেসের সাথে যদি মিলান, অথবা এই যে আপনি যদি লিঙ্কডিন প্রোফাইলের ফেসের সাথে মিলান, তাহলে দেখেন ইনি কিন্তু 100%, দেখেন সরি এটা ইনি কিন্তু 100% এই ব্যক্তি। তো এইখানে আপনারা দেখবেন তার এসিও স্কোর কেমন, তার কেমন, যদিও তার চ্যানেলটা অনেক বড়, তারপর যদি এসিও স্কোর খারাপ দেখে তাহলে লক করবেন। কারণ বড় চ্যানেল থেকে কাজ পাওয়া যায় বেশি আরও, কেননা বড় চ্যানেলতে তাকে আর্নিং হয়, সেই আর্নিং থেকে তারা ইজিলি আপনাকে পে করে দেবে। আর যাদের চ্যানেল থেকে বেনিফিট আসে না তারা কিন্তু সহজে কাজ দিতে চায় না। এই জন্য বড় চ্যানেলগুলো অনেকে দেখে ভয় পায়, কিন্তু বড় চ্যানেলগুলো তো টার্গেট করে। আমি 1 মিলিয়ন চ্যানেল যেগুলো, ওইগুলো চ্যানেলের এসিওর কাজ করছি। তো এই জন্য বড় চ্যানেল দেখলে ভয় পাওয়া যাবে না। আপনি দেখবেন আপনার কাজ আছে কি না, বা আপনার কাজ করার মতো এখানে স্পেস আছে কিনা সেটা চেক করবে। চেক করে যদি কোনো স্পেস কাজ পাওয়ার, তাহলে অবশ্যই আপনি তাকে নক করবেন। এরপর প্রোফাইল যদি আমি একটু দেখি, জানি না নামের আর ইউনাইটেড কিংডমের বায়ার। তো আমরা এর কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করি, এখানে ইউটিউবের বা কোনো সোশ্যাল প্রোফাইলের লিঙ্ক দেওয়া নাই। এইখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। তো এইগুলো ফিচার দিয়ে আপনাকে কিন্তু চেক করে বাইর করতে হবে। দেখেন এখানে একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে, আর 100% শিওর যে তারই চ্যানেলের লিঙ্ক। এটা ক্লিক করবেন, দেন আপনি ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করলে কিন্তু তার চ্যানেলে নিয়ে যাবে। তার চ্যানেলে প্রায় 1,500 কাছাকাছি প্রায় সাবস্ক্রাইবার। তো এটা চ্যানেল চেক করবেন, ভিউস অনেক কম। তো এইভাবে তাদেরকে খুঁজে বাইর করে আপনি প্রমোশনের অফার করতে পারেন। মনিটাইজ করা না থাকলে মনিটাইজের জন্য অফার করতে পারেন। এখন এই চ্যানেল মনিটাইজ করা আছে কিনা এটা চেক করবেন কিভাবে। তো মনিটাইজ চেক করার জন্য চ্যানেল লিঙ্ক কপি করবেন, তারপর এখানে সার্চ করবেন মনিটাইজেশন চেকার। তো মনিটাইজেশন চেকার লেখা সার্চ করার পর এইখানে যে অনেকগুলো টুল পাবেন, এই টুলগুলো ওপেন করে দেখবেন। আশা করি এটা থেকেই চেক করতে পারবো। এইখানে লিঙ্কটা দিলাম, দ্যাট চেক মনিটাইজেশনে ক্লিক করব। তারপর তারা বলে দিবে যে এই চ্যানেলটা আসলে মনিটাইজ করা কি না। তো যাই হোক, তাহলে আমরা তো মনিটাইজেশনে অফার করতে পারবো না। আমরা তাকে বলবো যে আমরা তোমাকে ভিডিও এসিও করে দিতে পারি, অথবা প্রমোশন করে দিতে পারি, যার মাধ্যমে তারা আর্নিং আরও বৃদ্ধি পাবে। তো এইভাবে অবশ্যই আমরা প্রমোশন অফার করতে পারবো। তো আশা করি কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন এই প্রসেসটা বুঝতে পারছেন। আরও একটা যদি ডেমো দেখাই, এখানে দেখেন ইউটিউবের লিঙ্ক, টুইসের লিঙ্ক দেওয়া আছে, এখানে দেখেন ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে। আশা করি আমি ওপেন করে আপনাদের সময় নষ্ট তো আপনারা আশা করি এগুলো চ্যানেল এভাবে ওপেন করে তাদেরকে নক করতে পারবেন। এগুলো কিন্তু টার্গেটেড। তো এইখানে বিভিন্নভাবে আপনি সার্চ দেবেন। ইন্টারনেটের যারা ইউনাইটেড ইংল্যান্ড দিবে, তারপরে ভিয়েতনাম আছে, নিউজিল্যান্ড আছে, বিভিন্ন কান্ট্রি লিখে সার্চ করে আপনি ওই কান্ট্রিগুলোতে বায়ারগুলো খুঁজবেন। আর এইখানে বায়ার পাওয়া সবচাইতে ইজি যদি আপনি প্রসেসগুলো বুঝতে পারেন। তো ফার্স্ট আপনি তাদেরকে খুঁজে বাইর করবেন, কনফার্ম হবে, তার চ্যানেল অ্যানালাইজ করবেন, তাকে কী করবেন, এই যে মেসেজ বাটনে ক্লিক করলে এখানে যেহেতু প্রিমিয়াম নেওয়ার কথা বলতেছে, তো আপনি তাকে কারেকশন পাঠাবেন। এই যে বোর্ডে ক্লিক করার পর এই যে কারেকশন পাঠাবেন, অ্যাড নোট দিয়ে আমার মতো করে আপনি কারেকশন পাঠাবেন। যখন কারেকশন পাঠাবেন, এই কারেকশনে অ্যাকসেপ্ট করলে কিন্তু তখন তাকে আপনি মেসেজ করতে পারবেন। তখন আর আপনাকে যে ট্রাই প্রিমিয়াম ফর বিডি এটা আর দেখাবে না, প্রিমিয়াম করতে বলবে না। এই জন্য আগে কারেকশন পাঠানোর পর তাকে ভুলে যাওয়া যাবে না, তাকে ফলো করতে হবে অলওয়েজ। তার পোস্ট সে কাকে কমেন্ট করতেছে, কাকে লাইক করতেছে, এগুলো অলওয়েজ ফলো করতে হবে। তার রিলেটিভ ফ্রেন্ডগুলোকে কারেক্ট পাঠাইতে হবে। তো এভাবে ওয়েট করতে হবে। 10 জনকে করলে দেখবেন যে অবশ্যই 5 জন কিন্তু অ্যাকসেপ্ট করবে। 5 জন না করলে অত 2-3 জন করবে। ওই 2-3 জনই কিন্তু আপনার পটেনশিয়াল বলা যায়, যে কাস্টমার বা ক্লায়েন্ট বলতে পারে। তাদেরকে টার্গেট করে কিন্তু আপনাকে লং টাইম তাদের সাথে লেগে থেকে তাদেরকে বিভিন্নভাবে ইমপ্রেস করে কিন্তু তাদেরকে ক্লায়েন্টে রূপান্তরিত করতে হবে। আশা করি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আপনারা এরকম ক্লায়েন্ট হান্টিং যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি, এরকম প্রসেস আপনারা যদি দেখতে চান, তাহলে আপনারা কিন্তু আরও অনেক প্রসেস আমি দেখাইছি, যারা জানেন না। সুবহান আনসারী লেখে আপনি গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করলে সর্বপ্রথম আমার ওয়েবসাইট পাবেন। এই ওয়েবসাইটে আসবেন, আসার পর এখানে দেখেন কোর্সের এখানে ফ্রি কোর্স আছে, আপনাকে 1 টাকা ইনভেস্ট করা লাগবে না। ফ্রি কোর্সে আসার পর দেখবেন যে এইখানে সবার নিচে একটা ক্লায়েন্ট হান্টিং কোর্স দেওয়া আছে, মার্কেট প্লেসের বাইরে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করবেন। তো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু প্রায় দেখা যাবে 34-35টার মতো ভিডিও পাবে, যে ভিডিওগুলো দেখে বিভিন্ন ক্লায়েন্ট হান্টিংয়ের প্রসেসগুলো আপনি শিখতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি ভিডিওটি আপনি বুঝতে পারেন এবং আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।